ডেজার্টের মধ্যে সবচেয়ে মজার হচ্ছে পুডিং, আর পুডিং পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। ছোট থেকে বড় সবাই পুডিংটা খেতে বেশ পছন্দ করে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটু ভিন্ন রকমভাবে পুডিংটা বানিয়ে দেখাবো, সুজি আর ডিম দিয়ে। এই পুডিংটা বানানো যেমন সহজ, খেতেও অসম্ভব মজার, আর খাওয়ার পর বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো পুডিং। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 3 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে দিচ্ছি। এরপর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে ক্যারামেলটা বানিয়ে নিব। যেই মোল্ডটাতে আমি পুডিং বানাবো সেই মোল্ডেই আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেলে এক সাইডে রেখে এখন সুজির মিশ্রণটা বানিয়ে নেব। এখানে আমি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ সুজি দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে এখানে 500 ml দুধ দিয়ে দিব, অর্থাৎ 2 কাপ দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন দলা পেকে না থাকে। আর সুজির মিশ্রণটা যেহেতু ঘন হয়ে যায় তাড়াতাড়ি, তাই চুলার জালটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। একেবারে ঘনও না, আবার একরকম পাতলাও না, মিডিয়াম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। এরকম হয়ে আসলে চুলা থেকে এখন নামিয়ে নিব। এখন একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এই ফাঁকে সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা ভালো করে ফেটে নেব। আমি দুধ আর সুজির যতটুকু মিশ্রণ নিয়েছি ততটুকুতে আমার 2টা ডিম দিয়ে হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা যখন একটু ফোমি ফোমি হয়ে আসবে তখন আমি সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে সুজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর সুজির মিশ্রণটা ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ক্যারামেলের বাটির মধ্যে ঢেলে দিব। ঝাঁকিয়ে ভিতরের বাতাসটা বের করে নিব। চুলায় একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে এর উপরে পুডিংয়ের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 40 মিনিটের মতো জাল করে নিব। 40 মিনিট পর আমি নামিয়ে পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড আউট করে দেখাবো। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে পুডিংটা। অল্প কিছু উপকরণ দিয়ে এই সুন্দর পুডিংটা বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব মজার ছিল। দুধ ঘন করার ঝামেলা ছাড়া ডিম আর সুজি দিয়ে এই পুডিংটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি বাসায় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। পুডিংটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, অথবা মেহমান আপ্যায়নও কিন্তু ডেজার্ট হিসেবে পুডিংটাই বেস্ট একটা অপশন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।